হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তাহলে তোমরা নিশ্চয়ই এতক্ষণে খবরটা পেয়ে গেছো যে টিনা তার নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশ করে ফেলেছে, ঢুকে গেছে, পুজো আর্চা হয়ে গেছে এবং থাকতেও শুরু করে দিয়েছে। এতক্ষণে নিশ্চয়ই তোমরা সমস্তটা জেনেই গেছো। মানে আমি অনেক পুরনো খবর নিয়ে আর কি এলাম তোমাদের কাছে। যাই হোক, টিনা হয়তো নিজেও জানে না ও ফ্ল্যাটে শিফট করে গেছে, ও ফ্ল্যাটে থাকতে শুরু করে দিয়েছে, ওকে লোক ওয়াচ করছে। তারপরে ও বলেছিল না একটা পুজো হবে এবং সেই পুজোর ইনভিটেশন দুদিন আগে দেবে, যাতে যাদের যাদের যাওয়ার ইচ্ছে আছে তারা যাতে যেতে পারে, সেখানে গিয়ে দেখতে পারে, এমনকি বাড়ির মালিক সেখানে থাকবে, সেখানে দরকার হয় তার সাথে কথা বলতে পারে। তাহলে কোনো কথারই দাম রইল না টিনার। মানে ও যেগুলো বলে সেগুলো জাস্ট বলার জন্য বলে, আসলে করাটা ও নিজের মতো করে করেই নেয়। কাজে অ্যাকচুয়ালি তোমরা ধরেই নিতে পারো সবই ভিউজ না, ওটা একটা কন্টেন্ট ছিল, এটা আরেকটা কন্টেন্ট, এবং ঢুকে গেছি, ওটাই আসল ঘটনা। আশা করি আমি ক্লিয়ার করে দিতে পারলাম তোমাদের কাছে। যে যাবে সে নিজেই জানলো না সে ওখানে চলে গেছে, তার বাড়ির পুজো হয়ে গেছে, সে ওখানে থাকতে শুরু করে দিয়েছে, সমস্ত ফ্ল্যাটের সব ঘরের আলো সেখানে জ্বলছে। ভাবতে পারো কারা এরা যে খবরের আগে খবর দেয়, কারা এরা ঘটনা ঘটার আগে জেনে গেল ভবিষ্যতে কি হবে, কারা এরা, এবং তার উপর তারা দাবিদার হয়ে দাঁড়ায় যে আমি যেটা বলছি সঠিক বলছি, তোমরা দেখে নিও। আর যদি আবার তার সঙ্গে এটাও জুড়ে দেয় যদি ওটা না হয় তাহলে তারও উত্তর তার কাছে রেডি রয়েছে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো আমি হচ্ছি এটাও হতে পারে, আমি হচ্ছি ওটাও হতে পারে। কাজে কোনটা লেগে গেল, কোনটা ফাটকা লেগে গেল? অ্যাকচুয়ালি এই কিছুদিন আগে এই ফ্ল্যাট কাণ্ডের ব্যাপারটা জবে থেকে শুরু হয়েছে, এরা নিজেদের মুখে নিজেদেরই স্বীকারোক্তি দিয়ে যাচ্ছে প্রত্যেক ক্ষেত্রে, যে আমরা হাওয়ায় একটা ঢিল ছুঁড়ে দিই, যদি লেগে গেল। যেহেতু টিনার ভিডিও একদিন লেটে এসছে, অর্থাৎ কমিউনিটি পোস্টার কথা তোমাদের নিশ্চয়ই মনে করিয়ে দিতে হবে না যে ওর নেটওয়ার্কের প্রবলেম ছিল, তার জন্য ওর ভিডিও আপলোডিংয়ের সমস্যা হচ্ছিল। প্লাস আজকের ভিডিওতে ও জানিয়ে দিয়েছে যে সেই ভিডিওটা আপলোডিংয়ে বসিয়েছিল, মানে ডাউনলোডিংয়ে বসিয়েছিল সম্ভবত পাবলিক করার আগে ও ঘুমিয়ে পড়েছিল, এবং ঘুম থেকে যখন উঠেছে তখন টাইমটা পার হয়ে গেছে, মানে ফালতু তখন আর দিয়ে লাভ নেই, তার জন্য একদিন লেটে এসছে ভিডিওটা। এই যে একদিন লেট হলো, ব্যাস এটাকে এখানে তোমার ফোকাস করে নেওয়া হলো, মানে ওই জিনিসটাকে ধরে নেওয়া হলো। কি হলো ব্যাপারটা? কারণ যেহেতু উল্টো রথ, আসল রথ চলে গেছে, সোজা রথ যেটাকে বলো বা রথযাত্রা যেটাকে বলো, সেটা যেহেতু চলে গেছে, যা বলেছিল যে যেহেতু মা অসুস্থ ছিলেন, বাবা অসুস্থ ছিলেন, কাজে তার জন্য ওই সময় এই ব্যাপারগুলো ও কিছু করতে পারেনি, কেনাকাটার শিফটিং এগুলো হয়নি। সুস্থ হোক, তারপর বিপত্তারিণী পুজোটা হবে, তারপর ও শিফট করে যাবে, ব্যাস। এই যে একটা পয়েন্ট, সেই পয়েন্টটাকেই ধরে ফেলা হলো যে যখন সোজা রথে হয়নি, কাজে উল্টো রথে ব্যাপারটা ঘটবে, যেহেতু উল্টো রথ একটা ভালো তিথি থাকে। আরে ভাই, আমি যেদিন ঢুকবো সেদিনই আমার পক্ষে শুভ, আমি মনে করি। এখন যার কাছে যেটা হয় সেটা, মানে আমার বাড়ি আমি একটা পুজো দিয়ে ঢুকবো, সেই দিনটাই আমার কাছে শুভ হয়ে দাঁড়াবে। সোজা রথ, উল্টো রথ, অমুক রথ, ওটা কোনো ব্যাপার নয়। এবার সব ব্যাপারটা হচ্ছে আমি পুজো দিলেই তো হলো না, আমি ঠিক করলেই তো হলো না। আমার ফ্যামিলির লোকজনের সুবিধা অসুবিধা থাকতে পারে, কারণ তারা আমার এখনকার কাজকর্মের সঙ্গে যুক্ত, কাজে তাদের কথা ভেবেই আমার সমস্ত কাজটা করতে হবে। তার সঙ্গে অবশ্য এটাও তারা ধরে নিয়েছিল, যারা এইসব কথাগুলো রটিয়েছে, এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কতটা রটনা এর সঙ্গে জড়িত, মানে আমি যেগুলো তোমাদের বললাম। কারণ এটা কারোর ভিডিও থ্রু আমার কানে এসছে, যেটা কিনা তোমাদের কাছে আমি প্রেজেন্ট করলাম, এটা আমার কথা ছিল না। যাই হোক, আসছি ধীরে ধীরে। এবার তারা তার সঙ্গে দুয়ে চার এটাও করেছে, যেহেতু টিনার ঠাকুমা পিসির বাড়ি যাবে এবং পিস্তুত দাদারা এসছে, কাজেই ঠাকুমা চলে গেলে তো আর গৃহপ্রবেশটা হবে না, পুজো আর্চাটা তার আগেই নিশ্চয়ই করে নেবে। কাজেই সেই জন্য দাদাদের আগমনেরও একটা কারণ রইল, কাজেই নিশ্চয়ই উল্টো রথেই ব্যাপারটা ঘটেছে। ভিডিও তো লেট ছিলই, নাও এবার দুয়ে চার করে ফেলেছি, যদি লেগে গেল তো লেগে গেল, না লাগলো তো তখন আমি আছি আমার সাফাই দেওয়ার জন্য, এবং আমার ভিউয়ার্সরা, বোকা ভিউয়ার্সরা অ্যাকচুয়ালি বসে আছে আমার সেই সাফাইগুলো গেলবার জন্য। আসলে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে সব তোমার কি বলবো, যাত্রা পার্টি টাইপের জিনিস লোক দেখতে ভালোবাসে, থিয়েটার দেখতে ভালোবাসে। থিয়েটারটা অনেক হাই লেভেল হয়ে গেল, যাত্রাবেলাটাই ঠিক। না হলে এত গল্পের গরু যে যারা কিনা তোলে সবসময়, আবার মানে অতি সাহসের বহর দেখিয়ে বলে নাও আজকে গল্পের গরু গাছে তুলেই দিলাম। মানে ভাবতে পারো, এরা নিজেদের মুখেই নিজেদের মিথ্যাচারিতা স্বীকার করে নেয়, আবার তারপরে সেটাকে নিয়ে তোমার সাফাই গাইতে আসে, এটার জন্য এটা হলো না, ওটার জন্য ওটা হলো না। হ্যাঁ, এই হলো ব্যাপার। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে আমি যখন প্রতি ক্ষেত্রেই এই ব্যাপারটা দেখতে পাচ্ছি আমার কথাটা মিলছে না, তখন আমি কি বলবো? আমি বলবো না, আমি ভাই যেটা দেখবো সেটা বলবো, ওয়েট করো না। সবার আগে আমি বলতে শুরু করে দেবো, যাতে আমি ফার্স্ট হই, আমার ভিউজটা বেশি হয়, আমাকে দেখতে লোক আসে। অ্যাকচুয়ালি ভিউজটা না তো,
কিন্তু ভিউয়ার্সরা যখন দেখবে সবসময় এইরকম টানতে টানতে আসল খবরের বেলায় ওখানে গোল্লা, তখন কি সবসময় এরপরে যখন অরিজিনাল আসল খবর কারোর কাছে থাকবে তখন কি আর সে সেভাবে ভিউজ পাবে? পাবে কি? কারণ এইভাবে তোমার ঠকতে কার ভালো লাগে? কার ভালো লাগে? কারণ আজকাল খুব সত্যি কথা, যথেষ্ট নেটের দাম বেড়েছে, লোকের কাছে নেট যথেষ্ট এখন ভ্যালুয়েবল জিনিস। কাজে ফালতু জিনিসে নেট খরচ করে লোককে ভিউজ দিয়ে, অ্যাকচুয়ালি ভিউজ দেওয়া মানে তার রেভিনিউ দেওয়া, সোজা কথা, সোজা কথা। হ্যাঁ, কাজেই তাকে বড়লোক করে আমি গরিব হয়ে কী লাভটা হবে? যদি আমি জিনিসটা অরিজিনাল নিউজটা বা আসল সত্যটা, আমি অরিজিনাল নিউজ নাই দিতে পারি, কিন্তু জিনিসটার আসল অ্যানালাইসিসটা তো আমি করতে পারি। সেইটুকু তো আমি আশা করতে পারি যে একটা ঘটনা দেখলাম, সেটার উপর ভিত্তি করে আমার কি মনে হলো, আমার কি জিনিসটা দেখে মনে হলো, বা কি তার অ্যানালাইসিস, কি তার ক্রিটিসিজম, এটাকে আমি আমার ভিউয়ার্সদের সামনে ব্যাখ্যা করলাম। শুধু এটা হলে ওটা হতে পারে, ওর পেছনে ওই ইনসিডেন্ট আছে, এইভাবে কি কতদিন হতে পারে? এরা অনেক দিনের ক্রিয়েটার্স, তার জন্য ভিউয়ার্স কিছুটা এদের স্যাচুরেটেড হয়ে গেছে। অর্থাৎ দেখবে এরকম হয়, আমারও হয়েছে, মানে কিছু ভিউয়ার্স তোমার সবসময় তোমাকে দেখতে আসবে, কিন্তু যতদিন কিন্তু তোমার বিশ্বাসযোগ্যতা থাকবে, সোজা কথা। আর যদি আমি আলফাল বকতে শুরু করি, যা আমার কথার সঙ্গে যদি ঘটনাটা ট্যালি না করে, তাহলে কি এরাই আমাকে ভালোবাসবে, না আমার উপর বিশ্বাস রাখতে পারবে? সোজা কথা, সোজা কথা। কাজে আমার ততক্ষণই কিছু বলা উচিত যতক্ষণ আমি জিনিসটা দেখবো, জানবো, শুনবো, বা জিনিসটা সম্বন্ধে স্যাঙ্গুইন হব। কেন আমি শূন্যে ঢিল ছুটতে যাবো? সেই ঢিলটা তো শূন্যে অন্য জায়গায় না পড়ে আমার মাথাতেও পড়তে পারে। যাই হোক, এরা রিস্ক নেয়, আর রিস্ক হয়তো এদের ইকুয়েশনে নিতে হয়, কারণ আমরা যেহেতু কমার্সের লোক, আমরা জানি নো রিস্ক নো গেইন। কিন্তু এই ক্ষেত্রে কারোর বিরুদ্ধে কিছু বলে দেওয়া, কথা বলা, আলটপকা কথা বলা, কাউকে ব্লেম দেওয়া, কাউকে নোংরা ভাষায় বলা, না জেনে, সত্যিটা না জেনে, সেটাই কিন্তু কোনো কমার্শিয়াল ব্যাপার এর মধ্যে জড়িত থাকে না। এটাকে যেটা জড়িত থাকে সেটা হচ্ছে তোমার একটা ফেক ইমোশন, ফেক ভালোবাসা, আর ফেক নোংরাম। যাই হোক, এদের এসব বলে লাভ নেই, এরা বলবেই, এরা চলবে, এরা এইভাবে চলবে। কিন্তু আসল ঘটনাটা কি? আসল ঘটনা কিছু না, কারণ এখনও ওদের সেই সময়টা আসেনি হয়তো। কারণ আজকের দিনের ভিডিওতে আমরা দেখতেই পেয়েছি টিনাদার বাপের বাড়িতেই আছে, আর সবথেকে বড় প্রমাণ যে খাটটা ওর ফ্ল্যাটে যাবে, যেটা কিনা তার আগের ভিডিওতে খোলা হয়েছে, অর্থাৎ সানডেতে খোলা হয়েছিল, সেটা এখন অবধি মানে সোমবার দিনও তোমার ফ্ল্যাটে যায়নি। তাহলে সেইখানে এখনও জিনিসপত্র ট্রান্সফার হলো না। তাহলে পুজো কবে হলো? পুজো কবে হলো? কারণ পুজোর কথা এখনও কিছু বলেনি টিনা, আজকের ভিডিওতেও বলেনি। কারণ সে সোমবার দিনও উল্টো রথের যেহেতু দুদিন হওয়ার কথা ছিল, প্রথম দিন যেটা, সেদিনকেও তারা ঘুরতে যাওয়ার একটা ব্যাপার ছিল ভাইদের নিয়ে রথের মেলায়, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি। কাজে তার পর দিনটা এখনও পড়ে রয়েছে, সেই ব্লগিংটা আসবে, তাতে আমরা দেখতে পারবো নেক্সট স্টেপটা। আমি তো বলতে পারি না যে ও যায়নি, আমি এটা কিন্তু জোর দিয়ে বলতে পারবো না ও যায়নি, কারণ যখন ও দেখাবে তখন আমি বলতে পারবো। কারণ যখন ভিউয়ার্সরা জিনিসটা দেখবে তখনই আমি জিনিসটা দেখবো, ওদের সঙ্গেই আমি দেখি। হ্যাঁ, এমন হয় কি ওরা হয়তো আগে দেখে, আমি পরে দেখি, এটাও হয়। কিন্তু সেই ঘটনাটা দেখে আমার কি মনে হচ্ছে, ঘটনার সম্পর্কিত কিছু ঘটনা বা রটনা, এই জিনিসগুলোই তো আমরা বলতে আসি, নাকি আমি আগে ভাগে ওই তো ও এই করেছে ফ্ল্যাটে, আমি কি জানি? আর জানলেই বা কেন বলবো? ভিউয়ার্সরা কি দেখছে? দেখতে পাচ্ছে না তো, তাহলে আমাকে বিশ্বাস করবে কেন? আদৌ যদি ঘটনাটা টিনা না দেখায় তখন কি হবে, তাই না? কাজে এই জায়গাটায় নিজের সততাটা বজায় রাখতে হবে, যে আমি ভিডিও কন্ট্রোভার্সি করব, তার বাইরে আমার করার দরকার নেই ভাই। এত টাকার রোজগার, যদি এত টাকার দরকার হয় তাহলে অন্য জায়গায় খেটে খেতে হবে। এই ইউটিউবে ফালতু বকে খাটলে হবে না, কারণ এটাও খাটনি, ওটাও খাটনি। কিন্তু এইখানে বাড়িতে বসে আমরা যা করার করছি, আর অন্য জায়গায় খাটতে গেলে আমার বেরোতে হবে, ঠিক আছে? আর সেটা এখন আমার পক্ষে সম্ভব না, কারোর পক্ষে সম্ভব হলে সে করবে, সেটা কথা নয়। দেখ, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ব্যাপারটা হচ্ছে নিজেরাই বকে, নিজেরাই বলে, এবং নিজেরাই জিনিসগুলোতে ভোগে। আমাদের কি? আমরা তো বলি না, আমাদের ভোগার কথা নয়। এই যে একটা বলে দিলাম, সেটা নিয়ে আমরা কন্ট্রোভার্সি করতে বললাম, এতে কার সম্মান মানে হানি হচ্ছে? অ্যাকচুয়ালি সম্মানের তো হানি হচ্ছে একটা লেভেলে, তো তাকে একটুখানি রেসপেক্ট করাটা তো আমাদের উচিত, যেহেতু সে আমাদের সিনিয়র। কিন্তু ব্যাপারটা হচ্ছে কাজের দিক দিয়ে সিনিয়রের কথা বলেছি, এজ আমার জানা নেই, আমার বলার দরকার নেই, কাজের দিক দিয়ে সিনিয়র, তাহলে সেই হিসেবে তার অভিজ্ঞতাটাও আমরা একটু বেশিই ধরে নেব। সেইখানেও সেই রেসপেক্টটুকু তারা রাখতে পারছে না, তাহলে কিসের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিসের এরা রেসপেক্ট দাবি করে, তাই না? যাই হোক, তবু আমরা আমাদের জায়গায় ঠিক থাকবো, এটাই আমাদের লজিক। তাহলে টিনার মতো করে তৈরি হচ্ছে, তোমরা দেখছো ওর গাছের খুব শখ, এটা আমরা জানি, প্রথম থেকে দেখছি, এবং সেইভাবে ও ওর গাছগুলোকে সাজাতে চেষ্টা করছে, সঙ্গে মাছের অ্যাকোরিয়াম অবশ্য করেই সেটাকেও গোছগাছ করে নিচ্ছে, আস্তে আস্তে সাজাচ্ছে, যাতে ফ্ল্যাটটা গিয়ে ও চট করে সুন্দর করে গুছিয়ে নিতে পারে। এখন হতেই পারে ও হয়তো ফ্ল্যাটটা ক্লিনিং করে নিয়েছে, হয়তো বা ফ্ল্যাটে রং টং চলছে, হতেই পারে, আমি জানি না, আমি বলতে পারছি না, এটা আমার ধারণা, এটাও কিন্তু হতে পারে। কারণ
দেখো মানুষ এর আগেও দেখেছে ও ফ্ল্যাটে গিয়েও কাজকর্ম করেছে, গুছিয়েছে, ওর মতো করে একটু একটু করেছে, কিন্তু ওই করতে গিয়ে বা দেখাতে গিয়ে যেরকমভাবে কন্ট্রোভার্সি হয়েছে সেই জন্য ও পরবর্তীকালে সেগুলো আর দেখাচ্ছে না বা করছে না। কিন্তু ধীরে ধীরে যে হয়ে যাচ্ছে না কে বলতে পারি, এইটুকু আমরা বলতে পারি হয়তো হচ্ছে হয়তো হচ্ছে না, কি করে জানবো? যখন দেখাবে তখন তোমাদের সঙ্গেই আমরা দেখবো, আমরা জানবো, এবং আমাদের মতো করে আমরা ক্রিয়েটাররা কথা বলবো। এবং সত্যিকারের ওর অ্যাকোরিয়ামের মাছ দুটো দেখে আমার সত্যি ভালো লেগেছে, কিন্তু আমার মনে হয় ওর ভিউয়ার্সদের মতোই অ্যাকোরিয়ামটা যদি একটু বড় হতো, মাছগুলো একটু হেসে খেলে বেড়াতে পারতো। কারণ মাছগুলো মনে হয় ওর মধ্যে একটা মাছ একটু বড় হবে, ওই মাছটাই বোধহয় আরেকটা মাছকে মেরে ফেলেছিল, 3টে মাছ এনেছিল তো, তা এটাই হয়। তা মাছ একটু বুঝে সুঝে নিতে হয়, মানে হান্টার টাইপের মাছ অ্যাকোরিয়ামে রাখতে নেই, ওগুলো কিন্তু অন্য মাছগুলোকে বাঁচতে দেয় না। আবার এরাও যদি একা থেকে যায় এরাও বেশি দিন বাঁচবে না, কাজে হয় একটু স্পেস বড় রাখতে হয়, অথবা এই বড় টাইপের মাছগুলোকে কম নিতে হয়, বুঝলে? হয় ছোট, মানে কি বলে অ্যাকোরিয়ামের নিয়মই হচ্ছে বড় টাইপের মাছ যদি দুটো রাখো, ছোট মাছ অনেক রাখতে হয়। হ্যাঁ, মানে তোমার কি বলে, তাহলে এরা আক্রমণ একের উপর করতে পারে না, ঝাঁকে থাকে তো। এটা নিয়ম, এটা জগতের নিয়ম, এটা অ্যাকোরিয়ামের নিয়ম না, এটা আমাদের পারিপার্শ্বিক নিয়মই। তুমি যদি একা হও, তোমার থেকে পাওয়ারফুল কেউ তোমাকেই গিলবে, সোজা কথা, তোমাকেই আক্রমণ করবে। কিন্তু পাওয়ারফুল কেউ একজন হলো, কিন্তু তোমার মতো সমকক্ষ 10জন হলো, তাহলে কিন্তু সামনের পাওয়ারফুল লোকটাও কিন্তু ভয় পাবে। এটা মানুষের মতোই মাছেদের জীবনেও ঘটে, ঠিক আছে? এটা হচ্ছে ছোট্ট একটা লজিক, সব ক্ষেত্রেই খাটে। জোর যার মুলুক তার, এটা কিন্তু জেনে রাখবে। এবং তোমাকে ভয় পেলে চলবে না, ভয় জিনিসটা কোনো সময়ই খাটে না আমাদের জন্য। সব সময় দেখো, তোমার শক্তি নাই থাকতে পারে, তুমি দুর্বল হতেই পারো, সব মানুষ সবল হবে, সব মানুষ একদম পলিটিক্যালি পাওয়ারফুল হবে, সব মানুষের পিছনে খুব ব্যাক থাকবে, এরকম কোনো কথা নেই। কিন্তু মানুষের যেটা বল বা শক্তি বা পাওয়ার যেটাকে বলতে পারো, সেটা হলো তার উইল পাওয়ার, মনের জোর, তারপর সাহস। এইগুলো কিন্তু মানুষকে প্রচণ্ডভাবে হেল্প করে যে কোনো কাজে কোনো জিনিসে ভেঙে না পড়া, মানসিকভাবে শক্ত হয়ে বাঁচা, এটা কিন্তু খুব প্রয়োজন। কাজেই সামনের প্রতিপক্ষ যতই পাওয়ারফুল হোক না কেন, আমাকে কখনোই তাকে আমার দুর্বলতাটা কখনোই প্রকাশ করতে নেই তার সামনে। হ্যাঁ, আমাকে সবসময় দেখাতে হবে যে ও ঠিক আছে, ও তুমি যা খুশি বলো, আমি আমার জায়গায় ঠিক আছি, আমাকে নমিনেট করবে এমন কেউ এখন অবধি জন্মায়নি। এইভাবে চলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সব থেকে বড় কথা, নিজেকে সৎ থাকতে হবে। এই সততার পাওয়ারটা কিন্তু প্রচণ্ড বেশি, তার সামনে ধর্ম অধর্ম দুর্বলতা অশুভ শক্তি সব কিছু মাথা নত করে। এই সততাটা আমাদের সঙ্গী করা বিশেষ প্রয়োজন, মিথ্যা কথা নয় একদম। আবার বলতে নেই, যুধিষ্ঠিরও মিথ্যে কথা বলেছেন, মিথ্যার আশ্রয় নিয়েছেন, কিছু ক্ষেত্রে নিতে হয়, একদম নিতে নেই তা নয়, কারণ সত্যের সঙ্গে মিথ্যা ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু অপ্রয়োজনীয় মিথ্যা কথাটা কোনো ক্ষেত্রেই কাম্য নয়, ঠিক আছে? তাহলে টিনা ক্রমশ তৈরি হচ্ছে, ঘরের মধ্যে থেকে তৈরি হচ্ছে, পারিপার্শ্বিক লোকজনদের মধ্যে থেকে তৈরি হচ্ছে, সবার মধ্যেখানে সুন্দর কাজের মধ্যে গানের লড়াইয়ের আসর তৈরি করে মজার ছলে কাজ করছে, সঙ্গে খাওয়া দাওয়া। একটা কথা বলতে শুনলাম ওর কমেন্টস বক্সেই, ওই ফ্রেঞ্চ ফ্রাইকে ফিঙ্গার ফ্রাই বলার জন্য অনেক লোক অনেক কমেন্টস করেছে, সঙ্গে সঙ্গে অনেক উচ্চারণের ভুল ধরেছে। ভাই, মানুষের উচ্চারণ অনেক রকম ভুল হয়, আমরা প্রচুর মানুষের ভুল উচ্চারণ শুনি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা তার নিজের ভেতর থেকে আসতে হবে যে আমার উচ্চারণটাকে আমি ঠিক করব। এটা কিভাবে করব? আমি অবশ্য করেই জিনিসটার বানানটা দেখব এবং প্রোনাউন্সিয়েশনটা সঠিক ওয়েতে আসবো, দেন আমি উচ্চারণটা করব। এর জন্য আমার বানানটা জানা খুব প্রয়োজন, বানানটা জানলেই কিন্তু আমি উচ্চারণটা করতে পারবো সঠিক ওয়েতে, যদি আমি বানানটাকে পড়ি। এই প্রোনাউন্সিয়েশনটা প্রচুরভাবে প্রয়োজন। তার বলেও কি আমারও ভুল হয় না? হয়, আমার দর্শকরাই কিন্তু আমার ভুল ধরে, হয়ে যায়, কম বেশি ভুল হয়, প্রত্যেকটা মানুষ তো ভগবান না, ভুল হবে। ওর হয়তো একটু বেশি ভুল হয়েছে, কারোর হয়তো একটু কম ভুল হবে। নেক্সট আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে সময়ের সঙ্গে সঙ্গে, কারণ ও একটা জিনিসে এখন জড়িয়ে রয়েছে, মাথাটা অত খেলাতে পারছে না, এই হয়েছে ব্যাপার। ক্যাজুয়ালি ভিডিও করে, কারণ ব্লগ দিতে হবে তাই দেয়, এই হয়েছে ওর ব্যাপার। আর দেন চলে আসি ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে, যে কথাটা ফিঙ্গার ফ্রাই কেন বলছে। ভাই, একটা কথা বলি, জিনিসটা ফ্রেঞ্চ ফ্রাই একদম যারা বলছো সঠিক বলছো, কিন্তু জিনিসটা ফিঙ্গার ফ্রাই যেটা ও বলছো ফ্রেঞ্চ ফ্রাই জানে না কিন্তু তা না। এর আগেও কিন্তু এই ফ্রাই ওর বাড়িতে হয়েছে, তখন কিন্তু ও বলেছে ওটা ফ্রেঞ্চ ফ্রাই। যারা ভিডিও দেখো রেগুলার তারা তো জানো, তারা কেন এটাকে মানে কমেন্টস বক্সে আনছো আমি বুঝলাম না, কারো একবার একটু বলাটাকে এত প্রাধান্য দেওয়ার কি মানে আছে? ফিঙ্গার ফ্রাই বলেছে কেন? দেখো, ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে লাঙুলের মতো লম্বা লম্বা, তা ফিঙ্গার ফ্রাই বললে কি অসুবিধা আছে? হ্যাঁ, কোনো অসুবিধা তো নেই, আসল নামটা জানে, তার সঙ্গে ওটা বলেছে। তার সঙ্গে কিন্তু ও আরেকটাও কথা বলেছে, কি বলেছে বলো তো? পটাটো চিপস বোধহয় বলেছে, তা এটাও কি ভুল বলেছে? ফিঙ্গার ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই সব আলু দিয়েই তৈরি হয়, সেখানে যদি ওটাকে পটাটো চিপসও বলে, তাহলে কি পটাটো ফ্রাই বলে, তাতেও কি কোনো ভুল বলেছে? বলেনি কিন্তু। ও কিন্তু ওর দিক দিয়ে লজিক্যালি ঠিকই আছে, নামটা জেনেও সেটাকে অন্য নাম দিয়েছে, হতেই পারে
হতেই পারে, আমরা দিতেই পারি, অরিজিনাল জিনিসটা জানলেই হলো। ইউজটা আমি এক এক সময় এক এক রকমভাবে করেছি। কাজে যারা বলছো তারা একটু বুঝে বলো যে কেন বলছে, কিসের জন্য বলছে, একই জিনিসের নাম বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে কেন বলছে। ব্লগিংয়ের খাতিরে বলছে ভাই, আর তোমরা বিশেষ করে কমেন্টস বক্সে এটাকে নিয়ে চর্চা করবে এবং এই চর্চা শুনে আরও লোক দেখতে আসবে, এটাও এক ধরনের কন্টেন্ট। আশা করি বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লেগেছে, টিনার ভিডিওটা আজকে সত্যি এনজয় করেছি। ওর গাছ এবং মাছের সঙ্গে সঙ্গে বিড়ালের খেলা, কিন্তু বিড়ালের সামনে অ্যাকোরিয়ামটা প্লিজ টিনা না, ভয় পাচ্ছিলাম আমি খুব, কারণ ও বিড়ালটাও ছোট, ও বোঝে না, ওর মতো ও তিরিং বিরিং করছে, কিন্তু মাছটাও তো কোনো দোষ নেই, বাই চান্স ওটা উল্টে যেত, যদিও টিনা ধরেছিল, কিন্তু বলে না ঘটনা ঘটতে 2 মিনিট সময় লাগে না, আর বিড়াল আর মাছ বন্ধুত্ব না হওয়ারই মতো। যাই হোক, বাচ্চারাও অনেক, বাচ্চার হাতে দেওয়াও কিন্তু বিড়াল বলে না, কোনো বাচ্চাও বুঝবে না জিনিসটা, তাই না? বাচ্চা বা বিড়াল এদের কাছ থেকে জিনিসটা দূরে রাখাই ভালো। আমাদের মতো বড়দের মতো বোধশক্তি তো আর সবার থাকবে না, তাই না? ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো, এবং অবশ্য করি আমার সাথে থেকে নতুন সাবস্ক্রাইবার হলে বেল আইকন টিপে নোটিফিকেশনটা অন করে দিই। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।